ওয়া বাগিয়াল খাইর, হে কল্যাণ অন্বেষণকারী, হে কল্যাণ উপার্জনকারী, হে আল্লাহর গোলাম, আল্লাহর ইবাদত বন্দিগিকারী, আকবিল, রমজান মাসে তুমি তোমার সব ধরনের নেক আমলকে বাড়াইয়া দাও, সব ধরনের নেক আমলের সামনে তুমি নিজেকে ঝুঁকাইয়া দাও। তুমি নামাজ পড়ো, নফল বাড়াইয়া দাও, তুমি যাকাত দাও, দান সদকা, নফল বাড়াইয়া দাও, তুমি হজ করো, পারলে উমরা করে আসো রমজান মাসে, তুমি রোজা রাখো, আরো নফল রোজা রোজার পরে রাখবে, এবং দান সদকা সহকারে যত নেক আমল আছে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা বারবার ঘোষণা দেন, বান্দা নেক আমল বাড়াইয়া দাও। যে বাপ মার শান্তির ফিকির করো, শান্তির ফিকিরটা আরো বাড়াইয়া দাও। যে বাপ মার খেদমত করো, বাপ মার খেদমতটা বাড়াইয়া দাও। যে মুরব্বীদের সম্মান করো, মুরব্বীদের সম্মান করাটা বাড়াইয়া দাও। যে জনসেবামূলক কাজে আসো, তোমার জনসেবাটাকে বাড়াইয়া দাও। সার্বিক নেক আমলের সাইটটাকে তুমি বাড়াইয়া দাও। কথা ঠিক না বেঠি? হ্যাঁ, এই জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ঘোষণা দিতে থাকেন। এই জন্য নেক আমল আমাদের বাড়ানো দরকার নাকি কমানো দরকার? আল্লাহ নবী কি বলছেন? যে তাহাজ্জুদ পড়ে তুমি তার দিকে নজর দাও, যে পাঁচ ওয়াক্ত পড়ে না এর দিকে নজর দিও না, যে রোজা রাখে তার দিকে নজর দাও, যে রোজা রাখে না তার দিকে নজর দিও না, যে যাকাত দেয় তার দিকে নজর দাও, যে অমুক ব্যক্তি যাকাত দেওয়ার পর আরো দান করতেছে প্রকাশ্যে গোপনে, তুমিও প্রকাশ্যে গোপনে দান করো। হ্যাঁ, সবার সাথে ভালো আচরণ করো। নেক আমলের যত কোয়ালিটি, নেক আমলের যত সাইট সব বাড়াইয়া দাও, আদবকে বাড়াইয়া দাও, বেয়াদবি করো না।